আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠার রেসিপি। পিঠাটা দেখতে যেমন অত্যন্ত লোভনীয়, তেমন খেতেও খুবই মজাদার। এখানে আমি নিয়েছি সিদ্ধ ভাতের চালের গুঁড়া। এই চালটা আমি ভিজিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এই পানিটা একটু একটু করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। এভাবেই আমি এরকম করে এই গুঁড়িটাকে গুলে নেব। তারপর এখানে আমি একটি মশারি নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে বাচ্চাদের জামার হাতাও নিতে পারেন, কিন্তু আমি মশারিটা নিয়েছি। এখানে ওই গুঁড়িগুলো দিয়েছি। এতে করে নিচে এই গুঁড়িগুলো সুন্দরভাবে ছেড়ে চলে আসবে। যদি এটা আপনারা ছাঁকনি বা চালনিতে করতে চান সেটাও পারেন, কিন্তু ওখানে করলে গুঁড়িগুলো অনেক বড় বড় হয়ে যায়, তাই আমি এখানে এই মশারিতে ছেঁকে নিয়েছি। চালার পরে গুঁড়িগুলো এত সুন্দর ঝরঝরা হয়ে যাবে। এখানে আমি গুড় কেটে নিয়েছি, সাথে নারকেল নিয়েছি। নারকেলের সাথে আমি তিল একসাথে মিশিয়ে নিয়েছিলাম। এবারে গুড় আর নারকেলটাতে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আমার পিঠাগুলো একটু বড় সাইজের বানাবো, তাই আমি এই বাটিটা নিয়েছি। এর উপরে সামান্য গুঁড়ি দিয়ে নিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি সেই নারকেল আর গুড়। এটার উপর খুব আলতো করে গুঁড়িগুলো দিয়ে দিতে হবে। বেশি জাতাজাতি করা যাবে না, একদমই আলতোভাবে দিয়ে দিতে হবে। এখানেও আমি একটি নেট বা মশারি ব্যবহার করেছি। এবার এই বাটিটাকে এভাবে মশারিটা দিয়ে উল্টে নেব। এখানে আমি কলসিতে ভাপা পিঠা তৈরি করব। তার জন্য কলসির মুখে আমি এরকম তার আর কাঠি দিয়ে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। এখানে আমি এখন পিঠাটা দিয়ে নেব। এই বাটিটা এখন আমি তুলে নেব। এখানে আমার পিঠাটা একটু ব্যাকাতারা হয়ে গিয়েছে, কিন্তু পরে এটা এভাবে দিলে অনেক সুন্দর হয়। এবার আমি আপনাদের আরেকটা পিঠা তৈরি করে দেখাবো। চালের গুঁড়ো দিয়েছি এবং তার উপরে দিয়ে দিচ্ছি গুড় আর নারকেলের মিশ্রণটা, এবং উপরে দিয়ে দিচ্ছি সেই গুঁড়িগুলো, এবং খুবই আলতোভাবে এটা একটু সমান করে নিতে হবে। এখানে আমি আপনাদের আগের পিঠাটা তুলে দেখাবো। ঢাকনাটা খোলার পরে আপনারা দেখতে পাবেন যে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে এবং খুব সুন্দর স্মেল বের হচ্ছে। পিঠাটা কিন্তু অনেক সফট এবং মজাদার হয়েছে। এবার এটা আমি তুলে নিচ্ছি এবং সেই গুঁড়িওয়ালা বাটিটা এই জালটার উপরে দিয়ে দিয়েছি। এবার বাটিটা তুলে নেব। এবার এইটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আপনাদের আমি একটা পিঠা ভেঙে দেখাবো। দেখুন এই পিঠাটা কত সুন্দর আর সফট হয়েছে।